তখন নাকি মক্কা বিজয় হইয়া যায়, মক্কা ছাড়িয়া মক্কার কাফেররা যখন নাকি পালাইয়া যাইতেছে, এরে আল্লাহর বান্দারা, যদিও মায়ার নবী আমার বলছে মক্কায় যারা থাকবে নিরাপদ, কাউরে মারাও হবে না, কিছু বলাও হবে না, কিন্তু মক্কার কাফেরেরা যখন নাকি দলে দলে মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে, মুসলমান আল্লাহর গোলাম এক বৃদ্ধ মহিলা ছিল, 70-80 বছরের ওই মহিলার বয়স। বৃদ্ধ মহিলা বিশাল একটা পোটলা বাইডা, মাল সাবানার সব বড় পোটলা বাইডা, এরপরে মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। বলে কেন কেন? ওই বৃদ্ধ মহিলারে আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব ওই বৃদ্ধ মহিলারে ভুল বুঝাইছে। বলে মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে, এই জন্য বৃদ্ধ মহিলা মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছে। এরে আল্লাহর বান্দারা, বলে যেখানে বাঘের ভয় সেখানে চলবে, সামনে চলবে। বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। মায়ার নবী আমার ওই বৃদ্ধ মহিলার সামনে যখন নাকি পড়িয়া গেল, এবার নবী আমার ডাক দিয়া বলতেছে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়া আপনি কই রওনা করছেন? আপনি তো একা যাইতে পারবেন না। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, যুবক তুমি কি শোনো নাই? শোনো নাই, এই মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিছে। মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে। আমি ওই মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। কেমন মায়ার নবীর আমার আদর্শ, আমার নবী তার পরিচয় এখনো দেয় নাই। মায়ার নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, আপনার এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন, আমি আপনার গন্তব্যে পৌঁছায় দেব। আল্লাহু আকবার। মায়ার নবী আমার ওই বৃদ্ধ মহিলার বিশাল পোটলাটা যখন নাকি নবী আমার মাথার উপরে নিল, এবার বৃদ্ধ মহিলারে ডাক দিয়া বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি আমার সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি। মায়ার নবী আমার পোটলাটা মাথার উপরে নিয়া নবী আমার যখন নাকি হাঁটতেছে, ও মুসলমান আল্লাহর গোলাম, যখন নাকি বৃদ্ধ মহিলা গন্তব্যে পৌঁছায় গেল, এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলতেছে, যুবক তুমি কি, তোমার পরিচয়? তোমার মতো এত একটা ভালো মানুষ মক্কায় থাকতে কেন ওই মুহাম্মাদের হাতে মক্কার ক্ষমতা তুইলা দিল? তোমার মতো এত সুন্দর ভালো মানুষ কি মক্কার মানুষ দেখে নাই? এরে আল্লাহর বান্দারা, নবী আমার তার পরিচয় এখন আর গোপন করে নাই। মায়া নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি যে মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইতেছে, আপনার এই বিশাল পোটলা এতক্ষণ যে মাথায় কইরা আপনার গন্তব্যে পৌঁছায় দিল, আমি হইলাম ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে কোন ইত্তেবায়ে সুন্নাত খায়রুল বাশার গীর লাজিম তাবুয়াবি আইফসার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন নাকি নবীর আমার বৃদ্ধ মহিলা পরিচয় পাইল, এবার বৃদ্ধ মহিলা দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না করতেছে আর বলে, আবু জাহাল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ কাফেরেরা আমারে ভুল বুঝাইলো। ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে আর দেরি নয়, বুঝতে আর বাকি নয়, আমারে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন
بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين আমি নফি লাগাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই ও নবী আমার আপনাকে আমি অন্য অন্য মানুষের মতো বেহুদা দুনিয়ার ভিতরে পাঠাই নাই ও মায়ার নবী আমার আপনারে আমি আল্লাহর সম্মান দিয়া মর্যাদা দিয়া গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইলাম সুবহানাল্লাহ মুসলমান নবী আমার কেমন রহমত কেমন রহমত নবী আমার যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীর সালাম জানাইতো এরে আল্লাহর বান্দারা শুধু মনে করছেন আপনার আমার জন্য রহমত না না মাছের জন্য নবী আমার রহমত গাছের জন্য নবী আমার রহমত চন্দ্রের জন্য নবী আমার রহমত সূর্যের জন্য নবী আমার রহমত গর্তের ভিতরে ছোট ছোট যেই পিপিলিকা গুলা দেখতে পান এই পিপিলিকার জন্য নবী আমার রহমত সুবহানাল্লাহ মায়ার নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়া জঙ্গলার ভিতরে দলবদ্ধ হইয়া হাঁটতেছে শোনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমার আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই ও নবী গো ইয়া তো সালামের আওয়াজ ও নবী আমার কোথা থেকে আসতেছে মায়ার নবী আমার জানাইয়া দেয় ও সাহাবায়ে কেরামের দলেরা তোমরা কি শুধু মনে করছো আমি তোমাদের জন্য নবী নয় ও সাহাবায়ে কিরামের দল আমি নবী হইলাম জঙ্গলার পশু পাখির জন্য নবী আমি নবীর এই জঙ্গলার ভিতরে আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি রাসূলের সালাম দেয় সুবহানাল্লাহ সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন বুঝা গেল বরিশালের মুসলমান আমার নবীরে মাছ চিনলো আমার নবীরে গাছে চিনলো জঙ্গলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো আর ওই রাসূলের উম্মত আমরা হইলাম এখনো পর্যন্ত আমার নবীরে আমরা চিনতে পারি নাই যদি আমার রাসূলের চেনার মতো চিনতে পারতাম এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমানের বাচ্চা কোন নাস্তিকের দল আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না ঠিক কিনা আজকে বাংলার জমিনে দাঁড়াইয়া বেঈমান নাস্তিকের আমার নবীরে নিয়ে কটাক্ষ করে ইন্ডিয়ার বেঈমানের আমার নবীরে গালি দেয় ফিরাউনের কুত্তর দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে বাংলার জমিনের আসাদুলের মতো নাস্তিক আমার নবীরে নিয়ে কথা কয় আর এক দল মুসলমান ঘরের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায় মুসলমানের কোনো খবর নাই ঠিক কিনা যদিও আমার নবীরে নিয়ে কথা বললে বাউল ফাউলেরা কোরআন নিয়ে কথা বললে আমার নবীরে নিয়ে কটাক্ষ করলে ইসলাম নিয়ে বেঈমানেরা কথা বললে বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরামের দল চরমনাইওয়ালারা সারসিনাওয়ালারা হেফাজতওয়ালারা বাংলার জমিনের তাওহীদ জনতা তখন নাকি ইমান দাবিতে বেঈমানের বিচারের জন্য ময়দানে ঝাঁপাইয়া পড়ে আর একদল মুসলমান বলে নাম শহীদুল মারি খাইবেন এত আমাদের দলের না ঠিক কিনা মুসলমান আমি সবার কাছে জানবার চাই উঁচু আওয়াজ দিয়া বলেন আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের বাইতুল্লাহ কয়টা আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি আমার নবীরে নিয়া আল্লাহরে নিয়াও কোনো দ্বন্দ্ব নাই আমার নবীরে নিয়াও কোনো দ্বন্দ্ব নাই আমাদের আল্লাহ এক আমাদের নবী এক
আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত, জাসদ, বাসদ, চরমনাই, সারসিনা, হেফাজত, যেই দল করো না কেন, যখন নাকি দেখবো বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমানের বাচ্চা আমার নবীর নিয়ে কটাক্ষ করে, ইসলাম নিয়ে কথা কয়, কোরআনের অপব্যাখ্যা করে, আমরা মুসলমান আর দল মত কোনো কিছু দেখবো না। আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে চাপা পড়বো, রাজি আছি না নাই? নারায়ে তাকবীর। ও মুসলমান ভাই গো, আজকে বেঈমানেরা কেন কথা বলার সাহস পায়? বাংলার জমিন 92% মুসলমানের দেশে দাঁড়াইয়া কেন বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পায়? বলে মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়, মুসলমান তাকবীর দিতে ভয় পায়। বলে কেন কেন? বলে মুসলমান সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে আর কলবের ভিতরে মরিচিকায় ধরে গেছে, মিথ্যা কথা বলতে বলতে কলবের ভিতরে মরিচিকায় ধরে গেছে। এখন আর বেঈমানেরা কোরআন নিয়ে কথা বললে ওর অন্তরে লাগে না, আমার নবীর নিয়ে কটাক্ষ করলে ওর অন্তরে লাগে না। এবার অন্তরের ময়লা দূর করতে হবে। মুসলমান আমরা রাজি আছি না নাই? আজকে মুসলমান দলাদলি বন্ধ করিয়া কে কোন টুপি পরলো দেখার দরকার নাই, কে কোন জামা পরলো দেখার দরকার নাই। আমরা মুসলমান যদি একত্রবদ্ধ হইয়া ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে সবাই স্লোগান দিতাম, বেঈমান নাস্তিকেরা বর্ডার পালানের জায়গা পাইতো না। ও মুসলমান ভাই গো, এই বাংলার জমিনে দাঁড়াইয়া দেখেন না ইতিহাস আপনারা জানেন, বেশ্যা তসলিমা যখন বাংলার জমিনে দাঁড়াইয়া কোরআন নিয়ে কথা বলছিল, আল্লাহরে জালেম বলে গালি দিছিল। বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল ঢাকার রাজপথে দাঁড়াইয়া একত্রবদ্ধ হইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, ওই নাস্তিক তসলিমা বর্ডার পালানের জায়গা পায় নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি গোটে কয়েকজন মুজাহিদ নিয়া সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানের জায়গা পায় নাই। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? আমাদের ইমানের পাওয়ার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। এবারে তাকবীর তোলো, নারায়ে তাকবীর। এইটা আমার ইসমার কাওয়াজে চলবে না, মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বইলা সবাই দাঁড়ায় যাব। 1 2 3 আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় যাও। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন, কালেমার কিল জোগাড় করো। বেঈমান নাস্তিকের দেখা দিবা, হে বেঈমানের দল, ও নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, আমরা মরি নাই। আমরা মুসলমান আজকের বরিশালের জমিন থেকে জানা দিতে চাই, বেঈমান নাস্তিক আমরা পিঠের ভিতরে একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, এবার আস্তে আস্তে সামনে আগাই আলহামদুলিল্লাহ কইয়া বসে যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 1 নম্বরে আল্লাহ
রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রহমত বানাইয়া পাঠাইলো। দুই নম্বরে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুই নম্বরে আল্লাহ উত্তম আদর্শ দিয়া দুনিয়ার ভিতরে পাঠাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আজকের এমন মুসলমান বাংলার জমিনে আছে, কিছু মুসলমানের চেহারা সুরাত লেবাস পোশাকের দিকে তাকাইলে দেখা যায় আমার রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি। আজকে আমার যুবক ভাইরা রাসূলের আদর্শ বাদ দিয়া আজকের ফ্যাশন ধরছে আমেরিকার, বলে ওই খেলোয়াড়ের ফ্যাশন ধরলো, খেলোয়াড় কেমনে চুলের ভিতরে ছাড় দিল, কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল খেলোয়াড়েরা যেমনি কায়দায় চুলের ভিতরে ছাড় দিয়েছে, ওই নায়ক গায়কেরা যেমনি কায়দায় চুলে ছাড় দিল, আমার দেশের মাইয়া পোলারা এইগুলা দেইকা দেইকা অনুসরণ কইরা চলে আসে না না। দেখেন নাই চুলের ডিজাইন কি, হায় হায়, চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুগ্গা চুল রাখছে। জিজ্ঞাসা করবেন কি স্যার দেশো, কয় হুজুর বাড়ি স্যার, বাড়ি স্যার আছে বরিশালে, আছে নি? বরিশালে নাই, এই আমানতগঞ্জে নাই, এখানেও আছে। আবার দেখবেন সামনে কোনো চুল নাই, দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দুগ্গা চুল রাখছে টিকটিকির লেজের মতো, রাস্তায় রাস্তায় হাঁটে, বয় মুরব্বি দেখলে সালাম নাই কালাম নাই, দুই আঙ্গুলের শিকার সিপার ভিতরে সিগারেট ধরাইয়া মুরব্বি গো সামনে সামনে হাঁটে আর দোমাসারে। এরে আল্লাহর বান্দারা, এমন বেয়াদব মার্কা যুবক আমাদের সমাজে আছে না নাই? ও যুবক, তুমি কি একটু চিন্তা করিয়া দেখছো তুমি কার আদর্শ মানতেছো? আল্লাহ বলছেন রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে আমার নবীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে আমার রাসূলের চরিত্র হইছে মহান চরিত্র, খুলুকে আযীম, সবার উপরে চরিত্র। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন গায়ক, দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হইতে পারে না। আমাদের মডেল যদি হতে হয়, আমাদের মডেল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যুবক, তুমি আজকের কার আদর্শ মানতেছো? ভালো কইরা শুনে নাও, শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মোহাব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার ওঠা বসা, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। এখন যুবক, সিদ্ধান্ত তোমার, তুমি কার আদর্শ মানবা? আমার রাসূলের আদর্শ মাইনা তুমি জান্নাতি হবা না, ওই বেঈমানের আদর্শ মাইনা জাহান্নামী হবা। এখন সব সিদ্ধান্ত হইছে তোমার, কারণ আল্লাহ তোমারে আকল দিল, আল্লাহ জ্ঞান দিল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষরে বড় সম্মানী জাত হিসাবে বানাইলো। একটা কুকুরের ভিতরে আল্লাহ মানুষের মতো আকল জ্ঞান দেয় নাই, একটা পশুর ভিতরে আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই, একটা মানুষের ভিতরে আল্লাহ আকল দিল, জ্ঞান দিল, বিবেক বুদ্ধি দিল। মুসলমান আল্লাহর গোলাম, তুমি আশরাফুল মাখলুকাত হইয়া, তুমি মানুষ হইয়া, এখন সিদ্ধান্ত সব তোমার, তুমি কার আদর্শ মানবা? তবে যুবক, ভালো কইরা শুনে নাও, আমার রাসূলের মতো আদর্শওয়ালা মানুষ দুনিয়ায় কেউ ছিল না, আর এই দুনিয়ার ভিতরে কেউ আসবেও না, ঠিক কিনা? আমার নবীর আদর্শ কেমন? বলে মক্কার কাফেররা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেখা বলে মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিন আছে। আল্লাহ বলে, ও নবী গো,
দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, দুনিয়ার ভিতরে যত আমানতদারিতা, ও মায়ার নবী আমার, আমি আপনার সব দিয়াই দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার এত সুন্দর আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে আর দুনিয়াও ভালো আখিরাতও ভালো। তবে মুসলমান, আমি আপনাদের সবার কাছে জানবার চাই, আমরা আদর্শ মানব কার? বোঝেই নাই রাসূলের আদর্শ কার আদর্শ, জোরে কোন। আদর্শ মানতে হবে আমার রাসূলের। আমি আমার রাসূলের আদর্শ বুঝাইতেছি রে ভাই। আমার রাসূলের আদর্শ কেমন ছিল রে? আদর্শ কেমন ছিল? যখন নাকি মক্কা বিজয় হইয়া যায়, মক্কা ছাড়িয়া মক্কার কাফেররা যখন নাকি পালাইয়া যাইতেছে, রে আল্লাহর বান্দারা, যদিও মায়ার নবী আমার বলছে মক্কায় যারা থাকবে নিরাপদ, কাউরে মারাও হবে না, কিছু বলাও হবে না, কিন্তু মক্কার কাফেরেরা যখন নাকি দলে দলে মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে, মুসলমান আল্লাহর গোলাম এক বৃদ্ধ মহিলা ছিল, 70-80 বছরের। ওই মহিলার বয়স, বৃদ্ধ মহিলা বিশাল একটা পোটলা বাইদা, মাল সাবানার সব বড় পোটলা বাইদা, এরপরে মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে। বলে কেন কেন? ওই বৃদ্ধ মহিলারে আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব ওই বৃদ্ধ মহিলারে ভুল বুঝাইছে। বলে মোহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মোহাম্মদ নাকি রক্তপাত করে, এই জন্য বৃদ্ধ মহিলা মক্কা ছাড়িয়া পালাইয়া যাইতেছে। এরে আল্লাহর বান্দারা, বলে যেখানে বাঘের ভয় সেখানে রত্র চলবে, সামনে চলবে। বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। মায়ার নবী আমার ওই বৃদ্ধ মহিলার সামনে যখন নাকি পড়িয়া গেল, এবার নবী আমার ডাক দিয়া বলতেছে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়া আপনি কই রওনা করছেন? আপনি তো একা যাইতে পারবেন না। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, যুবক, তুমি কি শোনো নাই? শোনো নাই, এই মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিছে। মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, মুহাম্মদ নাকি রক্তপাত করে। আমি ওই মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। কেমন মায়ার নবীর আমার আদর্শ! আমার নবী তার পরিচয় এখনো দেয় নাই। মায়ার নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, আপনার এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন, আমি আপনার গন্তব্যে পৌঁছায় দেব। আল্লাহু আকবার। মায়ার নবী আমার ওই বৃদ্ধ মহিলার বিশাল পোটলাটা যখন নাকি নবী আমার মাথার উপরে নিল, এবার বৃদ্ধ মহিলারে ডাক দিয়া বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি আমার সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি। মায়ার নবী আমার পোটলাটা মাথার উপরে নিয়া নবী আমার যখন নাকি হাঁটতেছে, ও মুসলমান আল্লাহর গোলাম, যখন নাকি বৃদ্ধ মহিলা গন্তব্যে পৌঁছায় গেল, এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলতেছে, যুবকে, তুমি কি? তোমার পরিচয়? তোমার মতো এত একটা ভালো মানুষ মক্কায় থাকতে কেন ওই মুহাম্মাদের হাতে মক্কার ক্ষমতা তুইলা দিল? তোমার মতো এত সুন্দর ভালো মানুষ কি মক্কার মানুষ দেখে নাই? এরে আল্লাহর বান্দারা, নবী আমার তার পরিচয় এখন আর গোপন করে নাই। মায়া নবী আমার বলতেছে, ও বৃদ্ধ মা, আপনি যে মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইতেছেন, আপনার এই বিশাল পোটলা এতক্ষণ যে মাথায় কইরা আপনার গন্তব্যে পৌঁছায় দিল, আমি হইলাম ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। হামসুরাতো হামসিরাতে মুস্তফা তর তামামি হালে কোন ইত্তেবা ইত্তেবায়ে
সুন্নতে খায়রুল বাশার গৈর লাজিম তাবুয়া বি আইফসার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন নাকি নবীর আমার বৃদ্ধ মহিলা পরিচয় পাইল, এবার বৃদ্ধ মহিলা দুই চোখের পানি ছাইরা দিয়া কান্না করতেছে আর বলে, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ কাফেরেরা আমারে ভুল বুঝাইলো। ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে আর দেরি নয়, বুঝতে আর বাকি নয়, আমারে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন। আমি আপনাদের সকলের কাছে আমার জানবার চাই, আমরা আদর্শ মানব কার? আদর্শ মানতে হবে আমার রাসূলের জীবনের থেকে আমার নবীর বেশি ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরাম আমার নবীর আদর্শ মানলো, নবীর জীবন দিয়া ভালোবাসা জান্নাতি হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ আমার রাসূলের আদর্শ মানছে, আমার নবীর জীবন দিয়া ভালোবাসা জান্নাতি হইল। ও মুসলমান আমার ভাই, তুমি আর আমি কেন আমার রাসূলের আদর্শ মানতে পারবো না? আমার রাসূলের কেন আমরা ভালোবাসতে পারবো না? কেমন আমার নবীর ভালোবাসা লাগবে রে ভাই? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না, পূর্ণ ঈমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভিতরে তোমার ছেলে, দুনিয়ার ভিতরে তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। বুঝা গেল? দুনিয়ার মা, দুনিয়ায় বাবা, দুনিয়ায় ছেলে, দুনিয়ার মেয়ে, দুনিয়ার সব মানুষের চেয়ে আমার রাসূলের বেশি ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে কেমনে ভালোবাসবা? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি আমার নবীরে ভালোবাসে, ওরে সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম। ওই সাহাবায়ে কেরামেরা আমার নবীর জন্য সাহাবায়ে কেরামেরা জীবন পর্যন্ত দিয়া দিত রে ভাই। রে আল্লাহর বান্দারা, ঘটনা আপনারা সবাই জানেন, ইতিহাস সবাই জানে। ভাইয়ার নবী আমার হিজরতে যাবে, নবী আমার আবু বকরকে একদিন বইলা রাখছিল, আবু বকর হিজরত করা লাগতে পারে, তুমি তৈরি থাকিও। নবী আমার দিনও বলেন নাই, আবু বকরকে তারিখও নবী আমার বলে নাই। হিজরতের রাত্রে মায়ার নবী আমার আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। পায়ার নবী আমার বলে, আবু বকর, এত গভীর রাত, ও আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর, এত গভীর রাত্রে তো কেউ একটা ডাক দেওয়ার, ডাকের সাড়া দেওয়ার কথা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মায়ার নবী আমার, আপনি যেই দিন আমারে বইলা রাখছিলেন আবু বকর তৈরি থাকিও, হিজরত করা লাগতে পারে। ও মায়ার নবী আমার, ওই দিন থেকে আমি আবু বকর
আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। ও নবী আমার, শুধু তাই নয়, আপনি তাকাইয়া দেখেন ওই যে হিজরতের বাহন ঘোড়াটা ওই দিন থেকে ঘুমায় না। ও নবী আমার, আমার মেয়ে আসমা আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া অপেক্ষা করে। না জানি আবার নবী আমার পেটের ভিতরে ক্ষুধা লেগে যায়। রে আল্লাহর বান্দারা, ও বরিশালের মুসলমান, ওই সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল, আর আপনার আমার ভালোবাসা কেমন রে ভাই। সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়, মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা, তোমরা কাতার দিয়া লাইন দেওয়ার পরে দাঁড়াইয়া যাও, মুসলমান আল্লাহর গোলাম। সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইলো, ওই নবী আমার কাতারের ভিতরে ঢুইকা একজন একজন করিয়া যখন নাকি সিলেক্ট করতেছে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানের জন্য, মুসলমান আল্লাহর গোলাম হযরতে আবু লুবাবা নামে রাবী হাদিসটা বর্ণনা করে দিয়া বলেন, মায়ার নবী আমার যখন নাকি ওই কাতারের ভিতরে ঢুকলো, ওরে নবী আমার ওই একটু সামনের দিকে নবী আমার আগাইয়া, মায়ার নবী আমার দেখতে পাই 12 বছরের ছোট একটা ভালো, নাম হইছে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে কাতারের ভিতরে দুই দাঁড়াইয়া যায়, নবী আমার বলে, রাফি রে, তুমি তো ঢালও ধরতে পারবা না, তুমি তো তলোয়ারও জাগাইতে পারবা না, কেন তুমি কাতারের ভিতরে দাঁড়াইছো? ওই রাফি ইবনে খাদিজ ছোট মানুষ কি জবাব দেয় শোনে, বলে, ও নবী আমার, আমি জানি আমি ঢালও ধরতে পারবো না, ও নবী আমার, আমি জানি আমি তলোয়ারও জাগাইতে পারবো না, ও মায়ার নবী আমার, আমি যুদ্ধের ময়দানে আপনার পাশে পাশে নবী আমার থাকবো, যখন নাকি দেখবো কাফেরের আপনার সামনের দিক থেকে তীরগুলি মারে, ও নবী আমার, আমি রাফির সামনে দাঁড়াইয়া যাব, আমি সামনে দাঁড়াইয়া আমার বুকটা আমি তীরের সামনে পাইতা দেব গো নবী আমার, যখন নাকি দেখবো কাফেরেরা পিছন দিক থেকে আপনারে তীর মারে, আমি পিছনে দাঁড়াইয়া আমার বুকটা আমি পাইতা দিব, ও নবী আমার, তারপরেও আপনার গায়ে আমি তীর লাগতে দেব না। ভাইয়ার নবী আমার বলে, রাফি না না না, তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ির ভিতরে চলে যায়। এর কিছুদিন যাইতে না যাইতে আবার যুদ্ধের দামামা বেজে গেছে রে আল্লাহর গোলাম। মায়ার নবী আমার আবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা কই? আমি আবার যুদ্ধে তোমাদের নিয়ে যাব, তোমরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও। সাহাবায়ে কেরামেরা যখন আবার কাতার দিয়া দাঁড়াইলো, রে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার কাতারের ভিতরে আবার ঢুইকা যখন নাকি একজন একজন কইরা সিলেক্ট করতেছে, ওই রাফি ইবনে খাদিজ আবার কাতারের ভিতরে হাজির। রাফি ইবনে খাদিজ জানে আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেয় না, এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। ওই রাফি ইবনে খাদিজ সাহাবায়ে কেরামের হাত দুইটা জড়ায় ধরে, পা দুইটা ধরে, আর বলে, ও সাহাবায়ে কেরাম ভাই গো, আমার নবীরে একটু বলো, আমার যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়, আমার নবীর সাথে আমার যুদ্ধে যাইতে মনে চায়।
সাহাবীরা বলে রাফি আমরা নবীরে কিছু বলতে পারবো না, যা বলার তুমি আমার নবীরে বলো। এই কথা বলতে বলতে যখন নাকি মায়ার নবী আমার রাফি ইবনে খাদিজের সামনে আইসা দাঁড়াইল, ওরে রাফি ইবনে খাদিজ কিছু না বইলা একটা লাফ দিয়া আমার নবীর যে পা দুইটা জড়াইয়া ধরলো, পা দুইটা জড়া দইরা বলে আবার আমি আমার মায়ের থেকে আজকের বিদায় নিয়ে আসছি করে নবী আমার, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী। ও নবী আমার, আমারে আপনি যুদ্ধের ময়দানে নেন। আবুল বাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলেন রাফি ইবনে খাদিজের কান্না দেইখা নবী আমার আর সহ্য করতে পারে নাই। মায়ার নবী আমার রাফির চোখের পানি মুছাইয়া রাফির হাতে একটা তলোয়ার দিয়া নবী আমার রাফির ঘোড়ার উপরে উঠাইল, ঘোড়ার উপরে উঠাইয়া বলে রাফি যা যুদ্ধের ময়দানে নাইমা যাও। যখন নাকি যুদ্ধের ময়দানে নামলো মনে হয় যেন রাফির তরবারের ভিতরে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। ওরে মনে হয় যেন রাফির তরবারের ভিতরে আগুন লেগে গেছে, এক একটা কাফিরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, কাফেরেরা এই দৃশ্যগুলি দেখার পর রে মুসলমান আল্লাহর গোলাম এক কাফের দৌড়ই আইসা রাফির বাম ডানায় একটা তরবারি দিয়ে আঘাত করছে। রাফি ইবনে খাদিজের হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে জ্বলতেছে। ওই হাতটা সামনে বাড়ি খায়, আবার পিঠের সাথে বাড়ি খায়, আর হাত দিয়ে টপ টপ করিয়া রক্তগুলো পড়ে। রাফি ইবনে খাদিজ ওই হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টাম দিয়া সিররা ফালাই দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, এক হাতের পরে রাফি ইবনে খাদিজ তলোয়ারটা নিয়া রাফি ইবনে খাদিজ চিল্লায় আর বলে ও কাফেরের দল, আমার একটা হাত তোরা কাইটা ফালাইছো, আমার জীবন থাকতে আমি আমার নবীরে ফালাইয়া যাব না। মুসলমান আল্লাহর গোলাম রাফি ইবনে খাদিজ আবার যখন নাকি যুদ্ধের ময়দানে নামলো, এক পর্যায়ে যুদ্ধ করতেছে, হঠাৎ এক কাফের আবার লক্ষ্য কইরা একটা তীর ছইরা মারছে। রাফি ইবনে খাদিজের বুকের ভিতর থেকে তীরটা ঢুইকা সামনের দিক থেকে পিছন দিক থেকে বাড়াইয়া যায়। রাফি ইবনে খাদিজ ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া জমিনের ভিতরে পইরা যায়। ওরে মহিলারা মুরগি জব দিয়া ছাইরা দিলে মুরগিটা যেমনি কায়দায় লাফায় লাফায়, ওরে মুরগিটা যেমনি কায়দায় ছটফট করে আর লাফায়। রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বালুর ভিতরে লাফায় আর বলে ও নবী আমার, আপনি কই? নবী আমার ডানে তাকায় বামে তাকায়, দেখে কোথাও রাফি ইবনে খাদিজের দেখা যায় না। মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী আমার একটু সামনের দিকে আগাইয়া নবী আমার তাকাইয়া দেখে রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটফট করে আর লাফায়। আল্লাহর বান্দারা, নবী আবার দৌড়াইয়া যাইয়া রাফি ইবনে খাদিজের কোলের ভিতরে জড়াইয়া নাই, কোলের ভিতরে জড়াইয়া গালে গালে চুমা দেয় আর বলে রাফি রে, তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, কেন যুদ্ধের ময়দানে আসছো?
নবী আমার বালুর ভিতরে তার এই উরুর উপরে দিয়া রাফির মাথাটা যখন নাকি রাখছে, মায়ার নবী আমার মাথায় মোছা দেয় আর সান্ত্বনা দেয়। রাফি ইবনে খাদিজ বলতেছে, নবী আমার, আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম, ও নবী আমার, আর যদি আমার বুকের ভিতরে তীর না ঢুকত, ও নবী আমার, আপনার এই দামি কোলে আমারে শোয়াইয়া আমার মাথায় তো আপনি মুসা দিতেন না। ও নবী আমার, আপনার এই দামি কোলে তো আমি কোনোদিন সরতে পারতাম না। মুসলমান আল্লাহর গোলাম রাফি ইবনে খাদিজের কথাগুলি শোনার পর নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলা রাফির চেহারার ভিতরে পড়ে। পায়ের নবী আমার রাফির চেহারার পানিগুলো মুছাইয়া রাফি ইবনে খাদিজের ভাবে দুই হাতে উপরে জাগাইয়া বলে, রাফি রে, কিয়ামতের ময়দানে আমি কোন শহীদের ব্যাপারে সাক্ষী দিব না, তোরে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব। আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাজা শহীদ, হাজা শহীদ। আল্লাহ তাজা শহীদ আরে জান্নাতের ভিতরে দিয়া দেন। আল্লাহু আকবার। ওরে বরিশালের মুসলমান আল্লাহর গোলাম, কেমন ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা? কই আপনার আমার ভালোবাসা কেমন? যেই নবী আমার উম্মতের জন্য এত কষ্ট নবী আমার করলো, তাইফের ময়দানে নবী মার খাইলো, উহুদের ময়দানে মার খাইলো। যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করছে রে ভাই, উম্মতের ভালাইয়া নবী আমার আসমানে যায় নাই, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া কাঁদে। রে আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা শুনো, আমার নবীর যে কাফেরেরা এত মারা মারলো, ভাইয়ার নবী আবার তারপরে উম্মতের বলে নাই, আমার নবী যখন নাকি নামাজের সিজদায় যাইতো, ওই কাফেরেরা আমার নবীর পিঠের উপরে উঠে নারী বুড়িগুলা চাপাইয়া দিত। ভাইয়ার নবী আমার সিজদা থেকে উঠতে পারে না, আমার নবীর আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরে যাইয়া উঠে নারী বুড়ি গুলা টাইনা টাইনা নামায় আর বলে, ও কাফেরের দল, আমার বাবারে তোরা আর মারিস না, আমার বাবারে কষ্ট দিস না, আমার বাবার এই দুনিয়ায় কেউ নাই, আমার বাবার মা নাই, বাবা ও নাই, আমার বাবা বড় এতিম, আমার বাবারে তোরা আর মারিস না। এরে আল্লাহর বান্দারা, মুসলমান আমার ভাই গো, আমার নবীর মাও ছিল না, আব্বাও ছিল না, আমার নবী বড় এতিম, কোনদিন আমার নবী তার বাবারে দেখতে পারে না। কাফেরেরা এত মারা মারলো আমার নবীরে, এই জন্য আমার নবী এতিম পাইলে মাথায় হাত পোষা দিয়া দিত। আল্লাহর বান্দারা, আমার নবী বাবারে হারাইয়া বড় হয়রান পেরেশান, মাকে হারাইয়া হয়রান পেরেশান। আজকে এই মজলিসের ভিতরে কত আজকের এতিমেরা বৈশা গেছো, কার জানো আমার নবীর মতো মা নাই, কার জানো আমার নবীর মতো বাবা নাই, কে জানো মায়েরে হারাইয়া খানে বসছো, আখেরি মোনাজাত হইয়া যাবে, তুমি বাড়ি যাবা,
যত মায়ের মা মা বলিয়া ডাকবা ওই মা আর সারা দেবে না রে ভাই। যত বাবারে বাবা বইলা ডাকবা ওই বাবা আর সারা দেবে না। ওরে যার মা নাই বাবা নাই ওর কলিজাটা বড় ভাঙ্গা। কার জানো মায়ের কথা মনে বইরা গেছে, কার জানো আব্বার কথা মনে বইরা গেছে। ও যুবক, তোমার মা আছে বাবা আছে তুমি বুঝবা না। আরে যার মা নাই বাবা নাই আর কলিজাটা বড় ভাঙ্গা। আমি তোমাদের সামনে বইসা বয়ান করতেছি রে ভাই, মাহফিল শেষ হইয়া যাবে। মাহফিল শেষ কইরা আখিরি মোনাজাত দিয়ে আমি বাড়ি যাব। আমি বাড়ি যাই আমার মায়ের যত মা মা বলিয়া ডাকবো ওই মায়ার সারা দেবে না। আজকের 20টা বছর ওই মায়ের মা বইলা থাকতে পারি না। আমার মায়ের বড় আশা ছিল আমারে আলেম বানাইবে, আমি আমার মায়ের জানাজা পড়াবো। রে আল্লাহর বান্দারা, আজকের মায়ের দোয়া কবুল হইয়া গেছে। ছোটবেলায় আমার মারে দেখতাম, আমার মা ওই সাইদি সাহেবের কথা বলতো, যুক্তিবাদীর কথা বলতো, সর্বনাই হুজুরের কথা বলতো। বলতো আমার সন্তানরাও বড় হবে, সারা বাংলাদেশে বয়ান করবে, আমি মায়ের জন্য দোয়া করবে। আজকে মায়ের দোয়া আল্লাহ কবুল করলো। আমার মা দেইকে যাইতে পারে না, তার সন্তানটা কত বড় হইয়া গেছে। আজকে টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, আমার মায়ের একটা কাপড়ও কিল্লা আমি দিতে পারি নাই। ছোটবেলায় দেখছি আমার মা কত কষ্ট করছে, একটা ভালো কাপড় আমার মায়ের পরতে দেখি নাই, একটা ভালো বোরকাও আমার মায়ের গায়ে যেতে দেখি না। আল্লাহর বান্দারা, ওরে মা ওরে মা, ও বরিশালের মুসলমান কত কষ্ট করি আছে, মাদ্রাসায় পড়ছি বুঝাইতে পারবো না। কত ছাত্র বাইরে দেখতাম ভালো ভালো পাশে বৈশা খাবার খায়, আরে মাদ্রাসার পিলারটা ধইরা বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতাম আর বলতাম আমার মা যদি আজকে থাকতো আমার জন্য তো ভালো ভালো খাবার পাঠাইতো। আল্লাহর বান্দারা, বলের ভিতরে আফসোস নাই, আমার মায়ের দোয়া আল্লাহ আজকে কবুল কইরা নিছে। আমি দেখতে চাই মাঠের ভিতরে কার কার আমার মতো মা নাই, কার আব্বাই নাই, একটু হাতটা জাগাইয়া দেব। যার মা নাই আব্বাই নাই সামনের দিক থেকে কয়েকটা এতিমেরা দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। যার মা নাই আব্বা নাই লাফ দিয়া দাঁড়াইয়া যাও। এতিমেরা একটু স্টেজের সামনে আসো, আমারও মা নাই, কে পারবা আমার হাতের সাথে হাতটা লাগাইয়া দেবা, আমার হাতের সাথে হাতটা লাগাইয়া মায়ের জন্য কান্না করবা। এ মায়ের পাগলেরা, ও বাবার পাগলেরা দাঁড়াইয়া রইছ, একজন আর পিঠের সাথে আর একজনের হাত লাগাইয়া দাঁড়াইয়া যাও। আল্লাহ গো তাকাইয়া দেখো, তিমেরা মায়ের হারাইছে। আল্লাহ কার জানো এই মুহূর্তে মায়ের কথা মনে বইরা গেছে, কার জানো আব্বার চেহারাটার সামনে বাইসা উঠছে। ও এতিমেরা চোখের পানি ফালাই আমার মাওলার সুরে একটা ডাক দাও আল্লাহ। হয় নাই হয় নাই, আরো সর মালিকের গভীর রাত্রে ডাক দাও আল্লাহ। আর বলো আল্লাহ আমার মায়ের মাফ কইরা দে, আমার আব্বারে মাফ কইরা দাও।
মাই যে আমার সইলা গেল জনমের লাগিয়া আর মায়ের পাবো না বাবা আমার সইলা গেল জনমের লাগিয়া আর বাবারে পাবো না ও এতিমেরা ও যুবক ভাইরা ওরা ঈদের মাঠে যেমনি কায়দায় এক ভাই আর এক ভাইয়ের সাথে কোলাকুলি কইরা দোয়া লও এক এতিম আর এক এতিমের সাথে একটু বুকটা লাগাইয়া দোয়া লও আমার হাত ছাইরা দাও একজনের বুকের সাথে একটু বুকটা লাগাইয়া দাও আর বলো ভাই আমি মারা গেলে আমার জানাজায় আইসো আমার জন্য দোয়া করিও বুকটা লাগাইয়া দাও সামনে বৈশা যাও ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে ও যুবক ভাইরা ও দাড়ি পাকা বাজারেরা অপর্দার অন্তরালের মায়েরা রসুলের আদর্শের উপরে ভালোবাসার উপরে সে আলোচনা করলাম আর আমরা রসুলের আদর্শ ছাড়বো না আমার নবীর জীবন দিয়া ভালোবাসবো আর নামাজ ছাড়বো না সামনে রমজান মাস আসতেছে আর আমরা রোজা ছাড়বো না অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার মাওলারে দেখা দাও নারায়ে তাকবীর হাতে লারা দাও আল্লাহ আপনি তাকা দেখেন আয় আল্লাহ আপনার বান্দারা আর নামাজ ছাড়বে না আর রসুলের আদর্শ ছাড়বে না আয় আল্লাহ রসুলের জীবন দিয়া ভালোবাসবে আল্লাহ কবুল কইরা